আপনাদের দোয়া নিতে আসলাম এবং আমরা দোয়া করি আপনারা সুস্থ শরীরে ইনশাল্লাহ ফিরে আসেন। জি, আপনারা শুধু দেশের জন্য না, দেশের মানুষের জন্য দোয়া করবেন। পুরো বিশ্বই এখন অনেক একটা টার্মোইলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা যাতে বাংলাদেশের মানুষ সকলকে নিয়ে আমরা যাতে দেশের ভিতরে শান্তিতে থাকতে পারি, দয়া করে এই দোয়াটা করবেন। আল্লাহ দরবারে আপনারা আল্লাহর মেহমান, আপনারা আল্লাহর কাছে হাত তুলে চাইলে নিশ্চয়ই আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। No, I'm from London, from Finchley. Finchley, yes. So yeah, I am traveling from. Okay, thanks so much. Thank you. সম্মানিত হজ যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এবং বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2টি উপহার সামগ্রী প্রদান করছেন। ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আপনাদের দোয়া নিতে আসলাম এবং আমরা দোয়া করি আপনারা সুস্থ শরীরে ইনশাল্লাহ ফিরে আসেন। জি, আপনারা শুধু দেশের জন্য না, দেশের মানুষের জন্য দোয়া করবেন। পুরো বিশ্বই এখন অনেক একটা টার্মোইলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা যাতে বাংলাদেশের মানুষ সকলকে নিয়ে আমরা যাতে দেশের ভিতরে শান্তিতে থাকতে পারি, দয়া করে এই দোয়াটা করবেন। আল্লাহ দরবারে আপনারা আল্লাহর মেহমান, আপনারা আল্লাহর কাছে হাত তুলে চাইলে নিশ্চয়ই আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। ইনশাল্লাহ আমরা দোয়া করবো আপনারা যাতে প্রত্যেকে সুস্থ শরীরে ফিরে আসতে পারেন। দোয়াতে আপনারা আল্লাহর মেহমান, আপনারা দোয়া করবেন। আপনার তো দোয়া বেশি কবুল হবে, আল্লাহর করে যাচ্ছেন। বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন? Another gift.
স্যার একটু স্যার আমরা যাবো করে ঘুরে আসবেন। আল্লাহ মেহমান আপনাদের তো আল্লাহ বেশি কবুল করবেন। আপনারাও দেশ এবং মানুষের জন্য দোয়া করতে পারবেন, যাতে সবাই আমরা শান্তিতে থাকতে পারি। আচ্ছা, আপনি ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? এটা আপনাদের জন্য একটা উপহার, সবার জন্য আছে। ভালো আছেন আপনি? ভালো আমাদের দোয়া করবেন। মনির ভাই, এই মনির ভাই, মনির ভাই স্যার ওই আপনি হবি আসছে এখানে
হয়েছে ভদ্রমহিলা ও মহোদয়গণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সংকেত জ্বলে উঠেছে, সিটে ফিরে আসুন এবং সিট বেল্ট বেঁধে দিন। Ladies and gentlemen, fasten seatbelt sign is on. Please return to your seat and fasten your seatbelt. Hello.
এখানে তাহলে পাবো না, এই গ্যাপটাই থাকছে। ছেড়ে দেওয়া জায়গাটা ছোট তো এই জায়গা থেকে একটু করার চেষ্টা করছি। আপনার একটু যোগাযোগ গুরুত্ব কম এমনি যাওয়া যায় এখন যেতে পারবেন না, না এখন যেতে পারবেন না। অনেকক্ষণ ধরে বলছিলাম এই পাশে চলে আসলাম, একবারে উঠে যাচ্ছে, একবার উঠে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত হজরতগণ, আমরা এখন মোনাজাত করব। মোনাজাতে অংশ নেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি। اللهم امين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا رب العالمين। আপনি আমাদের প্রতি খাস রহমত নাযিল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় মানুষদের অন্তর্ভুক্ত করে নিন ইয়া রব্বাল আলামিন। সম্মানিত হজ যাত্রীদের সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর হাজীগণকে হজ্জে মকবুল এবং হজ্জে মবরুর নসিব ফরমান ইয়া মাওলা ইয়া কারীম। আজকে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটে 420 জন হজ যাত্রী পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় এবং তাদেরকে বিদায় জানাতে এখানে উপস্থিত হয়েছেন। ইয়া আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তম জাযা দান করুন, তাকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করুন ইয়া রব্বাল আলামিন। মাননীয় প্রধানমন্ত্রী বাবা, বাংলাদেশের উন্নয়নের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর মা আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইয়া রব্বাল আলামিন। এবং দেশ ও জাতির জন্য তাদের সকল অবদানকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। আমাদের মাননীয় ধর্মমন্ত্রী জনাব শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ স্যার এবং ধর্ম সচিব মহোদয় সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ যারা হাজী সাহেবদের জন্য রাত দিন পরিশ্রম করেছেন, খেদমত করেছেন, তাদেরকে উত্তম জাযা দান করুন। একই সাথে হাজী সাহেবগণের পরিবহন সেবা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব মহোদয় সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে উত্তম বিনিময় দান করুন। এছাড়াও হাজীগণের খেদমতে নিয়োজিত অন্যান্য সকল সংস্থা ও দপ্তরের দায়িত্বশীলগণকেও আপনি উত্তম জাযা দান করুন। রব্বুল আলামিন আমাদের দেশ ও জাতির প্রতি শান্তি এবং রহমতের ফয়সালা করুন এবং দেশকে সকল সংকট মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত কল্যাণকর ও দূরদর্শী পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়নের তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াগুলি আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد
وعلى آله وأصحابه أجمعين اللهم آمين بحق لا إله إلا الله محمد رسول الله বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজীগণ, আসসালামু আলাইকুম। আমি তারেক রহমান বলছিলাম। আজকে আমাদের যে হজ ফ্লাইটটি যাচ্ছে, এই হজ ফ্লাইটটিতে প্রথম হজ ফ্লাইট যাচ্ছে এই হজে, এবং আপনারা সেই ফ্লাইটে যাচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, সেজন্য এই যে দেখা করার সুযোগ পেয়েছি, সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর মেহমান যারা আপনারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের তৌফিক হয়েছে, আপনারা যদি আল্লাহর দরবারে হাত তুলে চান, আল্লাহ ইনশাআল্লাহ সেটি কবুল করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন। দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে এই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারে। দয়া করে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করবেন, আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারি। দয়া করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমরা দেশের মানুষের জন্য এই সরকার যে কাজগুলো করতে চেষ্টা করছে, দেশের মানুষের বেকার সমস্যার সমাধান করার জন্য, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য, দেশের মানুষের শিক্ষার জন্য, দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আর সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। আজ আপনারা হজে যাচ্ছেন, আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। এই হজ ব্যবস্থা এই বছর যেটা হয়েছে, এটা অধিকাংশ কাজগুলোই আমরা সরকার গঠন করার আগেই সম্পূর্ণ মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব কিছু করার সুযোগ ছিল না, তারপরে আমরা যতটুকু করতে পেরেছি, আমরা কিছু কিছু ছোট ছোট কিছু কিছু কাজ করার সুযোগ ছিল, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। তার মধ্যে একটু একটা বড় কাজ আছে, আমরা চেষ্টা করেছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের মধ্যে কেউ যোগ্য যাবেন, আরো অনেক হাজ দেবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ, দয়া করে সেটির জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমরা দোয়া চাইলাম দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি নিজেও আমার জন্য দোয়া চাইছি, যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যাতে আমি মানুষের প্রত্যাশার মধ্যে পূরণ করতে পারি। আমরা যদি দেশের মানুষের জন্য আল্লাহ দরবারে হাত তুলেন, ইনশাআল্লাহ আল্লাহ সেই দোয়া কবুল করবেন, কারণ আপনারা আল্লাহর মেহমান। একই সাথে আমরা যারা দেশে রয়ে যাচ্ছি, আমরা দোয়া করছি আপনারা যারা যারা যাচ্ছেন, যতজন মানুষ যাচ্ছেন, প্রত্যেকে ইনশাআল্লাহ সুস্থ শরীরে পরিবারের কাছে যাতে ফিরে আসতে পারে, সুস্থভাবে এই দেশের আবার যাতে দেশের মাটিতে ফিরে আসতে পারে। পরিশেষে আবারও আপনাদের দোয়া চেয়ে আমার এই আপনাদের কাছ থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে একটু বেরোয় আপনার বাইরে চলে
আলমগীর ভাই দেখ, go.